জয় শ্রীকৃষ্ণ। আজকে আমরা অন্নদা একাদশী ব্রতের মাহাত্ম্য শ্রবণ করব। 2025 ইংরেজিতে অন্নদা একাদশীর ব্রত কবে পালিত হবে, পারায়ণ কবে হবে। যারা ইসকনের দীক্ষিত বা ইসকন ফলো করেন তাদের মধ্যে পারায়ণের সময়টা কবে হবে সেগুলা দেখতে পারেন। ভারত বাংলাদেশের পালন এবং পারায়ণের টাইম দুটোটাই থাকবে। এবং যারা শাস্ত্র পঞ্জিকা অনুযায়ী এবং গোস্বামী মতে পারায়ণ করবেন তাদের জন্য এই ভিডিও শেষে পেয়ে যাবেন পারায়ণের সময়টা। তো আমরা সবাই মিলে অন্নদা একাদশী ব্রতের মাহাত্ম্য শ্রবণ করব। এই একাদশী রাখলে কি পুণ্য হয় এবং কেন রাখতে হবে, কি কারণে এটা রাখা হয় এবং এই ব্রতের মাহাত্ম্য আমরা সবাই শ্রবণ করব। তো আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। 19 আগস্ট 2025 ইংরেজি একাদশী পালন মঙ্গলবার। পারায়ণের দিন 20 আগস্ট 2025, পরের দিন বুধবার। ইসকনের মধ্যে ভারত কলকাতা পারায়ণের সময় সকাল 5টা 15 থেকে 9টা 31 মিনিটের মধ্যে থাকবে। এটা হলো ভারত কলকাতার। এবং বাংলাদেশের টাইমটা থাকবে অন্নদা একাদশী ব্রতের মাহাত্ম্য 2025। 19 আগস্ট 2025 ইংরেজি পালন উপলক্ষে বার মঙ্গলবার। পারায়ণের দিন পরের দিন অর্থাৎ বুধবার 20 আগস্ট 2025। ইসকন মতে বাংলাদেশ ঢাকা পালনের সময় সকাল 5টা 34 মিনিট থেকে 9টা 53 মিনিটের মধ্যে পালন করতে হবে বাংলাদেশ ও ঢাকার। আর যারা ভারতের তাদের তো ইসকন মতে টাইমটা বলে দিয়েছে এবং গোস্বামী মতে, শাস্ত্র মতে এবং পঞ্জিকা অনুযায়ী ভিডিও শেষে পেয়ে যাবেন। এখন আমরা ব্রতের মাহাত্ম্য শ্রবণ করব, তো আপনারা সবাই মনোযোগ দিয়ে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভাদ্রবতী কৃষ্ণপক্ষে অন্নদা একাদশী মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন। ভাদ্রের কৃষ্ণপক্ষে একাদশীকে বলা হয় অন্নদা। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চন এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণে রাশি রাশি পাপ বিদরিত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্বকর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষার তিনি রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কররূপে গ্রহণ করতেন। এইভাবে তার বহু বছর কেটে গেল। দুঃখ সাগর নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এ দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় তিনি দিনরাত্রি বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে পর দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তিভাবে প্রণাম করলেন। করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরেই এই তিথির আবির্ভাব হবে। এই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি জানবেন। এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন। মুনিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হলো। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্র সকল দুঃখ সমাপ্ত হলো। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃতপুত্র জীবিত হলো। আকাশ থেকে দেবগণ দুন্দুভিবাদ্য ও পুষ্পবর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।